আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি মোচার ভাজি করব। তো এই যে মোচাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কলার মোচা। আর এই মোচার মধ্যে থেকে দেখতে এরকম চিকন চিকন শিরা থাকে, শক্ত শিরা, যেগুলো বের করে নিতে হবে। এই যে এর মধ্যে থাকে এরকম, এই জায়গায় থাকে। তো বের করে নিলে সুন্দর মতো ভাজা যাবে এটা। আমি সুন্দর করে কেটে নিব। এই যে মোচাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এবার এটা গরম পানির মধ্যে ভাপ দিব। নুন দিয়ে সুন্দর করে মোচাটা একটু ভাপিয়ে নিব, সিদ্ধ করে নিব। এই যে মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি মোচাটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মশলা রেডি করে রেখেছি। এখানে 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে একটু গরম মশলা বাটা রেখেছি আমি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। এবার সব মশলাগুলো তেলে দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নুন, হলুদ আর সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। এবার মোচাটা দিয়ে দিলাম মশলাতে। ভালো মতো মিশিয়ে নিব মশলার সাথে। সামান্য একটু লবণ দিয়ে হালকা আছে সুন্দর করে ভেজে নিব। একদম ভাজা ভাজা খুব সুন্দর করে ভেজে নিব, পোড়া পোড়া করে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে মোচার। এই তো কলার মোচাটা আমি নামিয়ে দিলাম। এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো আজকে রান্না করা হচ্ছে কলার মোচা। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, কলার মোচা।